This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রীয় সরকার তুলেছিল দুর্নীতির অভিযোগ, টাকা বন্ধ করে দেয় আবাসে। মুখ্যমন্ত্রী বঞ্চনার পাল্টা অভিযোগ তুলে সিদ্ধান্ত নেন রাজ্যই টাকা দেবে। টাকা দেওয়া হচ্ছে, কিন্তু তার দলের কুচো নেতারা সেই টাকাতেও যে ভাগ বসাতে মরিয়া। মুখ্যমন্ত্রীর প্রকল্প কি তার দলের নেতারাই ভেস্তে দেওয়ার পরিকল্পনা করেছে? এই কাগজের টুকরোটাতেই ছিল সরকারি ঘর পাওয়ার আশা, কিন্তু কাটমানি দিতে না পারায় সেই ফর্মটাই ছিঁড়ে ফেললেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অভিযোগ তেমনটাই। নদিয়ার নাকাশিপাড়ায় টিনের চালের বাড়ি জাহিদুল শেখের। আবেদন করেছিলেন সরকারি ঘরে, কিন্তু সার্ভে ও তালিকায় নাম তোলার জন্য দিতে হবে 20,000 টাকা, না হলে টিনের বাড়ি টিনেরই থাকবে। স্পষ্ট বলে দেন বীরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য উকিল আলী মণ্ডল। আমার কাছ থেকে টাকা চাচ্ছে, তারপরে ঘরে ইনকোয়ারি করাবে বলছে। ঘরের ডকুমেন্টসগুলো ছিল সেগুলো ছিঁড়ে ফেলেছে, সেগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। বা এটাও আমাকে বলেছে যে তুই যা পারিস করে নিগা, তোকে আমি ঘর দেবো না। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাহিদুল শেখ। অভিযোগ শুনে তৃণমূল পঞ্চায়েত সদস্য চক্রান্তের তত্ত্ব আওড়ে দিয়েছেন। আমাদের কর্মচারী যখন ওখানে ইনকোয়ারি করতে যায়, ওই পরিস্থিতিতে ওকে গালিগালাজ করে এবং হেনস্থা করে এবং ওর উপর চড়াও হয়। চক্রান্ত তার বিরুদ্ধে হচ্ছে, নাকি তার মতো কিছু পার্টি কর্মী ভোটের আগে রোজগারের চক্র ফেঁদে বসেছেন? কারণ অভিযোগ যে একটা নয়, আরও আছে। নদিয়ার নাকাশিপাড়া থেকে বাঁকুড়ার শালতোরা, অভিযোগটা একই রকম। পঞ্চায়েত প্রধানের দাবি মতো 12,000 টাকা দিতে না পারায় আবাসের তালিকা থেকে 11 জনের নাম বাদ। কিন্তু দোতলা বাড়ির মালিক পঞ্চায়েত প্রধান নিজের নামটা ঠিক ঢুকিয়ে দিয়েছেন তালিকায়, যদিও তার দাবি তিনি ভাড়া বাড়িতে থাকেন। পঞ্চায়েতের প্রধান প্লাস সেক্রেটারির পয়সা চেয়েছে আমাদের কাছ থেকে। আমরা পয়সা দিতে পারিনি, সেজন্য আমাদের বাড়িগুলো কাটা হয়েছে। এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার নামে বাড়ি অবশ্যই এসেছে, আমার নামে বাড়ি সেটা সরকার মনে করেছেন পাওয়ার যোগ্য, তাই উনি আমাকে দিয়েছেন। মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন বাড়ির জন্য বাংলার মানুষকে কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না। তোমাদের দয়া দরকার নেই, আমাদের মতো করতে দাও। সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করে দেব। কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয়, বাংলা ভিখিরি নয়। কিন্তু মুখ্যমন্ত্রী যে সরকারি টাকা দিচ্ছেন তার দিকে যে তৃণমূলের নিচু স্তরের একটা অংশ চাতক পাখির মতো তাকিয়ে। ভোটের আগে এই যে বড় করে খাওয়ার সুযোগ। মহাদেব কুণ্ডু ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।